সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের গণিত ক্লাসে আপনাদের স্বাগতম। আজকে আমি হাজির হয়েছি অষ্টম শ্রেণীর গণিতের তৃতীয় অধ্যায়টি নিয়ে। আমি গত দুটি পর্বে এই অধ্যায়ের বেসিক বা সূত্রগুলো আলোচনা করেছি। আজকে আমি হাজির হয়েছি এই অধ্যায়ের অঙ্কগুলো, অর্থাৎ অনুশীলনের অঙ্কগুলো, সেগুলোকে আমি টাইপ 1, 2, 3, 4 এভাবে বিশ্লেষণ করেছি। কারণ এভাবে করলে আসলে একটি সুবিধা আছে, একই নিয়মের অঙ্কগুলো কি কি, তাই আমি একই নিয়মের অঙ্কগুলোকে টাইপ 1, 2, 3, 4 এই আকারে ভাগ করেছি। তাহলে চলো শুরু করি। শুরুতেই আমরা দেখব টাইপ 1-এ আমরা আলোচনা করেছি একটি পুকুরের অঙ্ক দিয়ে, তোমাদের বইয়ে 10 নম্বর ছিল। আজকে আমরা টাইপ 2-এ 11 এবং 12 নম্বর সেম অঙ্ক আমরা এটা করব। তো দেওয়া আছে বন্ধুরা, আয়তাকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে 10 একর এবং তার দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 4 গুণ। তাহলে বন্ধুরা আমার দেওয়া আছে কি, দেওয়া আছে আমার ক্ষেত্রফল 10 একর আর হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 4 গুণ। এই কথাটি হচ্ছে আমাদের অনেক গুরুত্বপূর্ণ। তাহলে বন্ধুরা আমরা জানি এটি যদি আমাদের একটি আয়তক্ষেত্র হয়, তাহলে বন্ধুরা এটা যদি আমার আয়তক্ষেত্র হয়, তাহলে এখানে আমার এটি হলো আমার কি দৈর্ঘ্য আর এটা হলো আমার প্রস্থ। তাহলে বন্ধুরা আমাদের দেওয়া আছে হচ্ছে দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের প্রস্থটা ধরে নিতে হবে ক মিটার। তাহলে দৈর্ঘ্যটা হবে আমার 4 ক মিটার। কেন বন্ধুরা, এখানে বলা আছে যে দৈর্ঘ্য হবে প্রস্থের 4 গুণ, দৈর্ঘ্যটা কি হবে প্রস্থের 4 গুণ। তাহলে বন্ধুরা এইভাবে, আর এটার টোটাল ক্ষেত্রফল দেওয়া আছে আমার 10 একর। এইটুকু তথ্য আমাদের দেওয়া আছে। আমাদের ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার এটা বের করতে হবে। তাহলে বন্ধুরা অনেক সহজ একটি অঙ্ক। তাহলে শুরুতেই আমরা কি ধরে নিব, 11 নং সমাধান। তাহলে বন্ধুরা আমরা লিখব যে মনে করি আয়তাকার ক্ষেত্রের প্রস্থ হচ্ছে ক মিটার। তাহলে অতএব আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য হবে আমার 4 ক মিটার। তাহলে বন্ধুরা যেহেতু প্রস্থের দৈর্ঘ্যটা হচ্ছে প্রস্থের 4 গুণ, তাহলে এবার আমরা পাবো অতএব আয়তাকার ক্ষেত্রের, যদি আমি ক্ষেত্রফল বের করি, ক্ষেত্রফল বের করলে হবে আমার দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে বন্ধুরা আমরা জানি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে বন্ধুরা আমরা কি করব, এটা তাহলে হবে 4 ক স্কয়ার বর্গ মিটার। এখন বন্ধুরা আমাদের দেওয়া আছে যে ক্ষেত্রটির ক্ষেত্রফল কত, 10 একর। তাহলে আমরা লিখব যে দেওয়া আছে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত বন্ধুরা, 10 একর। তাহলে বন্ধুরা আমাদের ক্ষেত্রফলটা কি হচ্ছে বর্গ মিটার। তাহলে এটাকে আমরা কি করব, বর্গ মিটারে প্রকাশ করব। তাহলে বর্গ মিটারে প্রকাশ করতে গেলে এটা হবে আমার কত আসবে, আমার 46.86 বর্গ মিটার। কারণ হচ্ছে বন্ধুরা আমরা জানি 1 একর সমান সমান হচ্ছে, এখানে আমরা লিখব 10 ইনটু, কারণ 1 একর হচ্ছে আমার 46.86 বর্গ মিটার। তাহলে বন্ধুরা এখানে 10 একরটা কত হবে, 10 দিয়ে আমরা এটাকে গুণ করে দিব। তাহলে আমার গুণ করলে আসবে গুণ করলে আসবে আমার 4 0 4 6, একটা শূন্যের জন্য দশমিক বিন্দুটা চলে যাবে 8 এর ঘরে, 8.6 বর্গ মিটার।
তাহলে বন্ধুরা এই হলো আমার ক্ষেত্রফল। এখন এটাও আমাদের বর্গমিটার হয়ে গেল, এটাও বর্গমিটার। তাহলে আমরা লিখবো প্রশ্ন মতে হচ্ছে 4 4 ক স্কয়ার ইকুয়াল টু হচ্ছে এটা। তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে বন্ধুরা আমরা লিখবো যে প্রশ্ন মতে আমার হবে 4 ক স্কয়ার ইকুয়াল 4 0 4 0 4 0 4 6 8.6। তাহলে বন্ধুরা আমরা কি করব, 4 দিয়ে এটাকে ভাগ করে দিব। 4 0 4 6 8.6, এটাকে আমরা 4 দিয়ে ভাগ করব। ভাগ করলে বন্ধুরা কত আসবে, 4 একে 4 0 4 একে 4 4 একে 4 4 সাথে হচ্ছে 28 4 একে 4 1 4 একে 4 2 0 4 5 20। হ্যাঁ বন্ধুরা এটা আসবে। তাহলে এরপরে আমরা কি করব, ক সমান সমান √10 11 7.15। তাহলে বন্ধুরা এটাকে বর্গমূল করলে যেটা আসবে, আমরা ক্যালকুলেটর ইউজ করতে পারি। তাহলে আমার আসবে বন্ধুরা স্কয়ার রুট 10117.15 100.58। তাহলে বন্ধুরা আমার আসবে কত, 100.58 এত মিটার প্রায়। তাহলে বন্ধুরা আমরা কি পেলাম, প্রস্থ পেয়ে গেলাম, কারণ ক ছিল আমাদের প্রস্থ। তাহলে অতএব আমরা লিখবো দৈর্ঘ্য হচ্ছে আমার কত ছিল, দৈর্ঘ্য হচ্ছে 4 × ক। তাহলে ক এর মান হচ্ছে 100.58। তাহলে 100 এইটাকে আমরা 4 দিয়ে গুণ করব, এত ইনটু 4 402.34 402.34 মিটার। তাহলে বন্ধুরা এই হলো আমার কাঙ্ক্ষিত ফলাফল। বন্ধুরা অনেক সহজ একটি অঙ্ক, কারণ এরকম যদি অঙ্ক থাকে যে আয়তাকার ক্ষেত্রফল দেওয়া আছে, দৈর্ঘ্য প্রস্থে 4 গুণ 3 গুণ 2 গুণ 1.5 গুণ 2.5 গুণ, তাহলে ঠিক আমরা আগে প্রস্থটা ধরে নিব, তারপরে দৈর্ঘ্য হবে এত ক। তাহলে বন্ধুরা এইভাবে আমরা অঙ্কটিকে খুব সহজে সমাধান করতে পারবো। নেক্সট অঙ্ক হচ্ছে আমার 12 নাম্বার। তাহলে বন্ধুরা 12 নাম্বার অঙ্কটা একটু আমরা দেখি কি দেওয়া আছে। একটি আয়তাকার ক্ষেত্রে ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। তাহলে বন্ধুরা একবারে সেম, ঘরের দৈর্ঘ্যটা দেওয়া আছে আমার প্রস্থের 1.5 গুণ এবং ক্ষেত্রফল দেওয়া আছে 216। তাহলে এর পরিসীমা কত? তাহলে বন্ধুরা আমরা জানি পরিসীমা হচ্ছে কি, আমরা জানি পরিসীমা সমান হচ্ছে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা হলো আমার পরিসীমা। তাহলে বন্ধুরা আমরা যদি দৈর্ঘ্য প্রস্থ বের করতে পারি, তাহলে আমরা পরিসীমাটা খুব সহজে বের করতে পারব। তাহলে বন্ধুরা কি দেওয়া আছে, একটি আয়তাকার ক্ষেত্রে ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। তাহলে বন্ধুরা আমরা সেম ভাবে করতে পারি। এটা হচ্ছে আমার কি আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের কি দেওয়া আছে। তাহলে বন্ধুরা আমরা প্রস্থ ধরে নিব, এটা হলো প্রস্থ, এটা হলো আমার দৈর্ঘ্য। তাহলে আমরা প্রস্থ ধরে নিব কত, ক মিটার, দৈর্ঘ্য হবে আমার 1.5 গুণ। তাহলে বন্ধুরা 1 আর হাফ মিলে হবে 1.5। তাহলে এত কি ক, এটাকে লেখা যায় কত, 2 একে 2 3 ক বাই 2। তাহলে এত মিটার। তাহলে বন্ধুরা এটা হলো আমার দৈর্ঘ্য, এটা হলো আমার প্রস্থ। তাহলে ক্ষেত্রফল কত দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে আমার 216। একবারে বন্ধুরা আগের অঙ্কটার একবারে সেম। তাহলে আমরা লিখে ফেলি যে মনে করি আয়তাকার ঘরের দৈর্ঘ্য, দৈর্ঘ্য না প্রস্থ ক মিটার।
তাহলে অতএব আয়তাকার ঘরের দৈর্ঘ্য হবে আমার কত, 1.5 গুণ, 1.5 গুণ হবে আমার কত, 3 ক ডিভাইডেড বাই 2 এত মিটার। তাহলে বন্ধুরা আমরা জানি ক্ষেত্রফল কত হবে, অতএব ক্ষেত্রফল হবে আমার দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে 3 ক ডিভাইডেড 2 ইনটু ক। তাহলে বন্ধুরা কি আসবে, 3 ক স্কয়ার ডিভাইডেড বাই 2, 3 ক আর ক মিলে হবে 3 ক স্কয়ার ডিভাইডেড বাই 2 এত বর্গ মিটার। এখন বন্ধুরা আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে আমরা বলতে পারি যে প্রশ্ন মতে 3 ক স্কয়ার ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 216। তাহলে বন্ধুরা আমরা কি লিখবো, ক স্কয়ার ইকুয়াল টু 216। তাহলে বন্ধুরা আমাদের 3টা হচ্ছে এটা ভাগ হয়ে যাবে, 3 ডিভাইডেড 2 হবে। তাহলে আমরা কি করব, এটা যাবে উপরে, 3টা থাকবে নিচে। এই হলো বন্ধুরা, আমরা একটা কাটাকাটি করতে পারি, 3 7 21, 3 2 6। তাহলে আমার আসবে ক স্কয়ার সমান 2 2 4, 2 7 14। অতএব ক সমান সমান আসবে 144। তাহলে বন্ধুরা অতএব ক সমান সমান হবে আমার, আমরা জানি এটাকে বর্গমূল করলে হবে 12। তাহলে বন্ধুরা আমরা প্রস্থ পেয়ে গেলাম, কারণ ক হচ্ছে আমার প্রস্থ। এবার আমরা বের করব দৈর্ঘ্য। তাহলে অতএব প্রস্থ হচ্ছে আমার ক সমান সমান 12 মিটার। অতএব দৈর্ঘ্য সমান সমান হবে আমার 3 ক ডিভাইডেড বাই 2 সমান সমান হবে 3 ইনটু 12 ডিভাইডেড বাই 2, 2 6 12। তাহলে আমার আসবে 18 মিটার। তাহলে বন্ধুরা এখন আমরা জানি কি পরিসীমা। তাহলে অতএব ঘরটির পরিসীমা, তাহলে পরিসীমার সূত্রটা কি বন্ধুরা, 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 ইনটু হবে আমার 2 গুণন দৈর্ঘ্য হচ্ছে আমার কত 18 যোগ প্রস্থ হচ্ছে আমার 12। তাহলে বন্ধুরা 2 ইনটু কত হবে, এটা হবে 30 ইকুয়াল টু হবে আমার 60। এই হলো বন্ধুরা ঘরটির পরিসীমা এত মিটার। এটাই হলো আমার কাঙ্ক্ষিত ফলাফল। তাহলে বন্ধুরা অনেক সহজ। এই ধরনের যদি অঙ্ক থাকে, একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, 2 গুণ, 2.5 গুণ, 3 গুণ, 3.5 কত 1/3, তাহলে বন্ধুরা আমরা ঠিক এইভাবে আমরা করতে পারবো। এরপরে আমরা চলে যাব টাইপ 3। তাহলে বন্ধুরা টাইপ 3 তে আছে আমার, টাইপ 3 তে আছে আমার একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ভূমি হচ্ছে 24 মিটার, উচ্চতা 15 মিটার 50 সেন্টিমিটার, এর ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে বন্ধুরা এটিও অত্যন্ত সহজ একটি অঙ্ক। দেওয়া আছে আমার একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ভূমি। তাহলে বন্ধুরা এটা হলো আমাদের ত্রিভুজের কি ভূমি, এটা হলো আমার ভূমি, আর এটা হলো আমার উচ্চতা। তাহলে ভূমির মান দেওয়া আছে কত বন্ধুরা, 24 মিটার, ভূমিটা দেওয়া আছে 24 মিটার, আর উচ্চতাটা হচ্ছে আমার 15 মিটার, 15 মিটার, তারপরে হচ্ছে 50 সেন্টিমিটার, এটা দেওয়া আছে। তাহলে বন্ধুরা আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে বন্ধুরা আমরা কি লিখব, শুরুতে লিখি 13 নাম্বার সমাধান। দেওয়া আছে ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ভূমি। বন্ধুরা কত, ভূমি দেওয়া আছে 24 মিটার,
এবং উচ্চতা দেওয়া আছে 15 মিটার 50 সেন্টিমিটার। তাহলে বন্ধুরা এইখানে আমাদের একটু কাজ করতে হবে। 15 মিটার 50 সেন্টিমিটার, সেন্টিমিটারটাকে আমাদের মিটারে প্রকাশ করতে হবে। তাহলে আমরা লিখতে পারি 15 × 50/100 মিটার। কারণ বন্ধুরা আমরা জানি 100 সেন্টিমিটারে হচ্ছে 1 মিটার। তাহলে আমরা 100 দিয়ে এটাকে ভাগ করব। তাহলে আমার আসবে এখানে 15 + 0.5 মিটার। তাহলে আমার আসবে এখানে 15.5 মিটার। তাহলে এই ছিল বন্ধুরা। এখন আমরা ত্রিভুজের ক্ষেত্রফল কি জানি? অতএব ত্রিভুজের ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। হাফ ইন্টু ভূমি হচ্ছে আমার কত? ভূমি হচ্ছে আমার 24 ইন্টু উচ্চতা আমার 15.5। তাহলে 2 12 হচ্ছে 24, 12 ইন্টু 15.5। তাহলে আমার আসবে 12 ইন্টু 15.5 186। তাহলে আমার আসবে 186 বর্গ মিটার। তাহলে বন্ধুরা এই হলো আমার কাঙ্ক্ষিত ফলাফল। অর্থাৎ এই অঙ্কগুলো খুব সহজে আমরা করতে পারি। এরপর বন্ধুরা আমরা নেক্সট অঙ্কে যাব। হ্যাঁ, আমরা যদি নেক্সট অঙ্কটাকে দেখি, নেক্সট অঙ্কটা আমার কি দেওয়া আছে, সেম ভাবে আমরা করতে পারবো। এটাও বলছে এখানে একটি ত্রিভুজাকৃতি জমির এবার ক্ষেত্রফল দেওয়া আছে 264 বর্গ মিটার, এর ভূমি হচ্ছে 22 মিটার, উচ্চতা কত? তাহলে বন্ধুরা এবার দেওয়া আছে আমার ভূমি হচ্ছে 22 মিটার আর ক্ষেত্রফল দেওয়া আছে, অর্থাৎ এটা টোটাল ক্ষেত্রফল দেওয়া আছে 264 বর্গ মিটার। এবার বলছে উচ্চতা কত? তাহলে এবার আমাদের এটা দেওয়া নাই, এবার আমাদের উচ্চতা = হোয়াট। এবার আমরা কি বের করব? উচ্চতা বের করব। তাহলে এটাও খুব সহজ। তাহলে আমরা লিখব দেওয়া আছে ভূমি হচ্ছে কত? ভূমি হচ্ছে আমার 22 মিটার এবং এখানে দেওয়া আছে আমার কি ক্ষেত্রফল দেওয়া আছে আমার 264 বর্গ মিটার। তাহলে বন্ধুরা আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা = ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে বন্ধুরা আমরা যদি মান বসিয়ে দিই, কত এটা? হাফ গুণন ভূমির মান হচ্ছে কত? 22 ইন্টু উচ্চতা আমরা বের করব, আর ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে আমার 264। তাহলে বন্ধুরা এটা আমরা ভাগ করতে পারি 2 11। তাহলে এখানে উচ্চতা = হবে 2 6 4 / 11। তাহলে বন্ধুরা 11 দিয়ে ভাগ করলে হবে 11 2 22 23 24 25 26 4 44 11 4 44। তাহলে বন্ধুরা এত মিটার। তাহলে বন্ধুরা এটাই হলো আমার কাঙ্ক্ষিত ফলাফল। অর্থাৎ খুব সহজে আমরা এই অঙ্কটিকে এইভাবে করতে পারি। নেক্সট এবারে চলে যাব আমরা টাইপ 4 এ। হ্যাঁ বন্ধুরা, টাইপ 4 এ আমার কি বলছে? হ্যাঁ, এইটা হলো আমার টাইপ 4। টাইপ 4 এ বলছে যে একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য হচ্ছে 48 মিটার এবং প্রস্থ হচ্ছে আমার 32 মিটার। তাহলে বন্ধুরা আমরা যদি চিত্রটি এঁকে ফেলি, একটি আয়তাকার ক্ষেত্রের
দেওয়া আছে কি, দৈর্ঘ্য দেওয়া আছে 48 মিটার আর প্রস্থ দেওয়া আছে 32 মিটার আর 80 সেন্টিমিটার। ক্ষেত্রটির বাইরে চারদিকে 3 মিটার চওড়া রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল কত? বন্ধুরা এই অঙ্কটি অত্যন্ত সহজ। আমরা যখন পুকুরের অঙ্কটি করছিলাম ঠিক সেইভাবে এই অঙ্কটি হবে। তাহলে শুরুতেই আমরা একটি আয়তাকার ক্ষেত্র এঁকে দেখি। এটা হলো আমার একটি আয়তক্ষেত্র। তাহলে বন্ধুরা এর দৈর্ঘ্য দেওয়া আছে আমার 48 মিটার, প্রস্থ হচ্ছে 32 মিটার 80 সেন্টিমিটার। প্রস্থ হচ্ছে আমার 32 মিটার 80 সেন্টিমিটার। তাহলে বন্ধুরা ক্ষেত্রটির বাইরে আবার 3 মিটার চওড়া রাস্তা আছে। তাহলে বলা হচ্ছে যে এর বাইরে আরো কি আছে, 3 মিটার চওড়া রাস্তা আছে। তাহলে বন্ধুরা এখানে 3, এখানে 3 মিটার 3 মিটার 3 মিটার 3 মিটার 3 মিটার চওড়া আমাদের কি আছে, রাস্তা আছে। আমাদের এখন কি বের করতে হবে, রাস্তার ক্ষেত্রফল কত, অর্থাৎ আমার এই যে রাস্তাটা আছে এই রাস্তার ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে বন্ধুরা কিভাবে বের করব, আমরা শুরুতেই আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল বের করব, তারপরে রাস্তা সহ ক্ষেত্রফলটা বের করব, তারপরে দুই ক্ষেত্রফল থেকে বিয়োগ করলে আমরা রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে বন্ধুরা এটা ছিল আমার 14 নাম্বার। তাহলে আমরা লিখব যে দেওয়া আছে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য, আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে আমার 48 মিটার। অতএব আয়তাকার ক্ষেত্রের প্রস্থ কত দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে কত, 32 মিটার 80 সেন্টিমিটার। তাহলে বন্ধুরা আমাদের সেন্টিমিটারটা কি করতে হবে, 32 দশমিক, আসলে এটা হবে এইভাবে 32 যোগ 80 ডিভাইডেড 100 মিটার। তাহলে বন্ধুরা এটা হবে 32 প্লাস হচ্ছে 0.8 মিটার, অর্থাৎ আমার আসবে 32.8 মিটার। অর্থাৎ এটাকে আমরা 100 দিয়ে ভাগ করে আমরা মিটারে প্রকাশ করব। হ্যাঁ বন্ধুরা এখন আমরা বের করব ক্ষেত্রফল। অতএব আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল হবে আমার দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে বন্ধুরা দৈর্ঘ্য আমার কত, দৈর্ঘ্য হচ্ছে 48 গুণন প্রস্থ হচ্ছে আমার 32.8। তাহলে গুণ করলে আমার আসবে কি, গুণ করলে আমার আসবে 48 ইন্টু 32.8 1574.4 বর্গ মিটার। তাহলে বন্ধুরা এটা হলো আমাদের, এখন আমরা বের করব আমাদের এই যে রাস্তা সহ দৈর্ঘ্য। এবার আমরা বের করব রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য, রাস্তা সহ ক্ষেত্রের দৈর্ঘ্য। তাহলে বন্ধুরা রাস্তা সহ দৈর্ঘ্য হলে কত হবে, রাস্তা সহ দৈর্ঘ্য হবে আমার তাহলে বন্ধুরা আমাদের দৈর্ঘ্য ছিল কত, দৈর্ঘ্য ছিল আমার 48 যোগ, তাহলে রাস্তা কত 3 আর 3 6, তাহলে দুই দিকে যেহেতু আছে তাহলে আমরা লিখতে পারি 2 ইন্টু 3। তাহলে এটা হবে 48 আর 3 2 গুণ 6 48 50 54 মিটার। এরপরে বন্ধুরা রাস্তা সহ ক্ষেত্রের প্রস্থ বের করব। তাহলে প্রস্থ হবে আমার কত, 32.8 যোগ 2 গুণন 3। তাহলে এটা হবে 3 6 32 33 34 35 36 38.8 মিটার।
তাহলে বন্ধুরা এবার আমরা বের করব রাস্তা সহ ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আমার আসবে কত? আমার আসবে হচ্ছে 54 গুণন 38.8। তাহলে বন্ধুরা আমরা পেয়ে যাব ক্ষেত্রফল। গুণ করতে হবে আমাদের 54 ইন্টু 38.8। তাহলে বন্ধুরা এটা আসবে আমার 2095.2 বর্গ মিটার। তাহলে বন্ধুরা এখন আমরা শুধু আগের ক্ষেত্রফলটা থেকে বিয়োগ করে দেব। তাহলে আমরা পেয়ে যাব অতএব রাস্তার ক্ষেত্রফল। অতএব রাস্তার ক্ষেত্রফল। তাহলে বন্ধুরা আমাদের টোটাল ক্ষেত্রফল রাস্তা সহ ক্ষেত্রফলটা পেয়েছি 2095.2 মাইনাস, আর আগের ক্ষেত্রফলটা পেয়েছি কত? 1574.4। তাহলে বন্ধুরা এই দুইটা ক্ষেত্রফল থেকে আমরা এখন বিয়োগ করে দেব। বিয়োগ করলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাব। এত মাইনাস 1574.4 520.8 এত বর্গ মিটার। তাহলে বন্ধুরা এটাই হলো আমাদের উত্তর। তাহলে বন্ধুরা নিশ্চয়ই অঙ্কটি তোমরা বুঝেছো। অর্থাৎ এই অঙ্কগুলো ঠিক এইভাবে করতে হবে। শুরুতে আমরা ক্ষেত্রফলটা বের করব, তারপরে আমরা রাস্তা সহ ক্ষেত্রফল বের করব, তারপরে শেষে বিয়োগ করলেই আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে বন্ধুরা এরপরে আমরা করব পরের অঙ্কটি। সেটি হচ্ছে ঠিক এই রকমেরই এই নিয়মেরই অঙ্ক। তাহলে আমরা দেখি কি দেওয়া আছে। বলছে একটি বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 300 মিটার। একটি বর্গাকার ক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 300 মিটার। তাহলে বন্ধুরা আমরা এবার একটি বর্গ আঁকবো। একটি বর্গাকার ক্ষেত্র। তাহলে বন্ধুরা এটা হলো আমার একটি বর্গাকার ক্ষেত্র। এটা হলো আমার কত নাম্বার? এটা হলো বইয়ের হচ্ছে 15 নাম্বার। তাহলে বন্ধুরা এটা হলো আমার বর্গাকার ক্ষেত্র। এর এর এক বাহু দৈর্ঘ্য হচ্ছে 300 মিটার। আমরা জানি এটা যদি 300 মিটার হয়, বর্গ হলে এটাও 300 মিটার, এটাও 300 মিটার। অর্থাৎ বর্গ আমরা জানি প্রতিটা বাহু হচ্ছে সমান, প্রতিটাই হচ্ছে সমান। তাহলে এর বাইরে চারদিকে 4 মিটার চওড়া একটি রাস্তা আছে। তাহলে বন্ধুরা আমরা এবার একটি রাস্তা আঁকবো। তাহলে আমরা লিখে নিই, এটা হলো আমার 300 মিটার, এটাও 300, এটাও 300 মিটার, আর এটাও হলো আমার 300 মিটার। এর বাইরে দেওয়া আছে 4 মিটার চওড়া একটা রাস্তা দেওয়া আছে। তাহলে আমরা রাস্তাটা আঁকি। এটা হলো আমার 4 মিটার চওড়া একটি রাস্তা। তাহলে বন্ধুরা এটা 4 মিটার 4 মিটার 4 মিটার 4 মিটার চওড়া একটি রাস্তা। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত? তাহলে সেম ভাবে বন্ধুরা আমরা শুরুতে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বের করব। তাহলে আমরা লিখে ফেলি, দেওয়া আছে আমাদের বর্গাকার ক্ষেত্রের এক বাহু। বর্গাকার ক্ষেত্রের এক বাহু দেওয়া আছে 300 মিটার। অতএব বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে বন্ধুরা আমরা জানি ক্ষেত্রফল হচ্ছে এক বাহু, বর্গের ক্ষেত্রফল হচ্ছে এক বাহু স্কয়ার। তাহলে আমরা কি লিখব? 300 দিয়ে আমরা এটাকে স্কয়ার করব। এটা হবে 0 0 0 0 3 3 9 এত বর্গ মিটার। এরপরে বন্ধুরা আমরা রাস্তা সহ বর্গাকার বাহুর দৈর্ঘ্য।
রাস্তা সহ বর্গাকার বাহুর দৈর্ঘ্য। তাহলে বন্ধুরা রাস্তা সহ কত হবে? তাহলে রাস্তা সহ হবে 300 যোগ 4, 2 গুণন 4, 2 গুণন 4 এত মিটার। তাহলে আমার হবে 308 মিটার। তাহলে বন্ধুরা অতএব আমরা লিখব রাস্তা সহ বর্গাকার বাহুর ক্ষেত্রফল। রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল হবে 308 স্কয়ার। তাহলে এটা আসবে বন্ধুরা 308 স্কয়ারটা আসবে 308 94 9 4 8 6 4 এত বর্গ মিটার। তাহলে বন্ধুরা আমরা এখন কি বলবো? রাস্তার ক্ষেত্রফল। অতএব রাস্তার ক্ষেত্রফল হবে আমার 9 4 8 6 4 মাইনাস হবে আমার, আমরা আগে কত পেয়েছি ক্ষেত্রফল? আগে পেয়েছি 9 0 0 0 0 এত। তাহলে বন্ধুরা এটাকে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে আমার আসবে কত? 4 8 6 4 এত বর্গ মিটার। তাহলে বন্ধুরা এই ছিল আমার রাস্তার ক্ষেত্রফল। তাহলে বন্ধুরা আজকে আমরা টাইপ 2 3 4 নিয়ে আলোচনা করলাম। নেক্সট পর্বে আমরা বইয়ের যে বাকি অঙ্কগুলো দেওয়া আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আর আশা করি ভিডিওটি যদি আশা করি আমি যে ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পরবর্তী ভিডিওগুলো তাহলে আপনারা খুব সহজে পেয়ে যাবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।